একরকম আর অন্তরে আর এক রকম। জিহ্বা চলে এক রাস্তায়, অন্তর চলে আর এক রাস্তায়। আল্লাহ পাক বলেন এই মানুষগুলো ফাসিক। কি বলেন? পাপিষ্ঠ, পাপাচারী। আল্লাহ পাক বলছেন ইউরুদুনাকুম বিআফওয়াহিহিম ওয়া তাআবা কুলুবুহুম ওয়া আকসারুহুম ফাসিকুন। তাদের মুখের কথায় তোমাদেরকে সন্তুষ্ট করে, কিন্তু তাদের মনে তা নয়। আল্লাহ পাক বলেন এই সমস্ত মানুষেরা অধিকাংশই ফাসিক। অধিকাংশই কি? নামাজ পড়লেও আপনি পাপাচারী, রোজা রাখলেও আপনি পাপিষ্ঠ, হজ একবার না যদি 10 বারও করেন তারপরও আপনি পাপিষ্ঠ, কারণ আপনার মনে এক বাইরে আর এক। নবীজি বলেছেন এটা হচ্ছে মুনাফিকের আলামত। কিসের আলামত বলেন? মুনাফিক কখনো ইহুদি খ্রিস্টানদের মধ্য থেকে বের হয় না, মুনাফিক গুলা সব বের হয় মুসলমানদের মধ্য থেকে। কাদের মধ্য থেকে বলেন? আরো জোরে বলেন, কাদের মধ্য থেকে? মুসলমানদের মধ্য থেকে মুনাফিক বের হয়। সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, আর যাই করেন পৃথিবীতে মুনাফিকি আচরণ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করবে না। এই পৃথিবীর ইতিহাসে যত ঘটনা আছে আপনারা যদি পড়েন বুঝে থাকবেন, এই পৃথিবীতে ইসলামের ক্ষতি সবচাইতে বেশি করেছে মুনাফিকরা। কারণ মুনাফিকরা নবীজির সঙ্গে রোজা রাখছে, ইফতারি করছে, তারাবি পড়ছে, নবীজির সাথে কাঁধে কাঁধ মিলাইয়া যুদ্ধের ময়দানে চলছে কোনো সময়, কিন্তু পিছনে যাইয়া শত্রুদের সাথে হাত মিলাইছে। আজও পৃথিবীতে আপনি দেখবেন আপনার সঙ্গে ভালো আচরণ, ভালো কথা, দাওয়াত দিলে সবাই আগে আপনারে দেয়, ভালোবাসার কথা বললে সবাই আগে আপনাকে বলে, কিন্তু দেখা যায় আপনার শত্রু যিনি তার সঙ্গে হাত মিলায়। এইরকম লোক আছে না নাই বলেন? সুতরাং এগুলি মুনাফিকের আলামত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার। যেহেতু পৃথিবীর মানুষ, ও মুনাফিকগুলা, তোরা আমার একনিষ্ঠ বান্দাদের অনেক ক্ষতি করেছো, কিন্তু দুঃখজনক হলেও সত্য ওরা তা ধরতে পারে নাই। আজ তোদের জন্য আমি এমন শাস্তি রেখেছি, সবচাইতে জাহান্নামের নিম্ন জায়গায়, গভীরতম জায়গায় তোদের স্থান কর। নাউযুবিল্লাহ। সব থেকে ভয়ঙ্করতম জায়গায় থাকবে মুনাফিকরা। আল্লাহ পাক মুনাফিকের আচরণ থেকে আমাদের প্রত্যেকে হেফাজত করুক। আমরা পড়ছি আমিন। আর জোরে বলুন আমিন। এই জন্য হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলেছিল, ও আমার কলিজার টুকরা, হে প্রিয় বৎস শোনো, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খরদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। হযরত লোকমান তার সন্তানকে ডেকে বলেছিল, হে আমার কলিজার টুকরা, ও প্রিয় বৎস শোনো, এই পৃথিবীর জমিনে কোন পাথরের মধ্যে কিংবা আসমান আর জমিনের কোন জায়গায় যদি সরিষার দানা পরিমাণ কোনো কিছু লুকায়িত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে তা হাজির করতে পারবেন। তিনি হচ্ছেন সূক্ষ্মদর্শী এবং সব কিছুর খবর আল্লাহ পাক রাখেন। বলেন সুবহানাল্লাহ। শুধু যে আল্লাহ উপস্থিত করবেন তা নয়, আল্লাহ পাক বলেছেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যদি আমার বান্দারা যাররা পরিমাণ ভালো কিছু করে তাও তারা দেখতে পাবে, আর যাররা পরিমাণ খারাপ যদি করে তাও তারা দেখতে পাবে। সুতরাং প্রিয় ভাইরা, আজকের এই আলোচনা থেকে এটা উপলব্ধি করুন, আমরা যাই করি না কেন আল্লাহর বিধানের বাইরে যে আল্লাহর অগোচরে আমরা কিছুই করতে পারবো না। সুতরাং মানুষের বিরুদ্ধে যেন আমরা কখনো কোনো কাজ না করি। আপনারা রাজি আছেন? মানুষের বিরুদ্ধে কখনো, আল্লাহর বান্দাদের বিরুদ্ধে আপনি কখনো গুস্তাখি, তাদের বিরুদ্ধে অপকৌশল কখনো করবেন না। আপনি উপকার করতে পারেন কিংবা না পারেন, ক্ষতি করবেন না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক ইনায়েত করেন। পড়ছি আমিন। আর জোরে পড়ুন আমিন। আল্লাহর বান্দাদেরকে আমরা যেন সব সময় ভালো চোখে দেখি, আল্লাহর বান্দাদেরকে যেন মহব্বত করি, ভালোবাসি অন্তর দিয়ে। আল্লাহ আমাদের প্রত্যেককে এই তৌফিক আল্লাহ
দান করেন, আমরা পড়ছি আমিন। আর মুনাফিকের চরিত্র থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমাদের কারো মধ্যে যদি এই চরিত্র থেকে থাকে, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, আমরা পড়ছি আমিন। আর জোরে পড়ুন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা 4 রাকাত কাবলাল জুমা পড়েননি তারা 4 রাকাত কাবলাল জুমা পড়ে নেন।